আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করব কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আল আসর। সূরাটি অনেক ছোট হলেও এর তাৎপর্য, এর গুরুত্ব অনেক। কিন্তু আমাদের সাথে এই সূরা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের প্রিয় দাদু রয়েছেন। দাদু, তোমার কাছে এখন আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে সূরা আল আসর এর আসরের শব্দের অর্থটা কি? আসর শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল, এটা বোঝায়। তাহলে এখন আমাদের দর্শকদের তুমি সূরা আল আসরের অবতীর্ণ হওয়ার যে ইতিহাস এবং এখান থেকে শিক্ষণীয় কি, এ বিষয়ে আমাদের দর্শকদের বিস্তারিত বলো। জি, প্রথমেই সূরাতুল আসরের আসর হচ্ছে 3টি আয়াত বিশিষ্ট একটা সূরা। হ্যাঁ। 3টি আয়াত ছোট ছোট আয়াত হলেও এর গুরুত্ব বা তাৎপর্য অনেক বেশি। দেখেন, আমি সূরাতুল আসরের অর্থ বলছি যে ওয়াল আসর, যে সময়ের শপথ। হ্যাঁ। ইন্নাল ইনসানা লাফি খুস, মানে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যেই নিমজ্জিত। হ্যাঁ। ইল্লাল লাযিনা আমানু, মানে তারা ব্যতীত। ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ সম্পাদন করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণ করেছে। হ্যাঁ। দেখেন, অর্থের দিক দিয়ে কত গুরুত্বপূর্ণ একটা সূরা এটা হচ্ছে সূরাতুল আসর। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন যে আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা দুইজন সাহাবী একত্রিত হলে সূরাতুল আসর না শুনে, একে অপরকে না শুনে আমরা পৃথক হতাম না। সুবহানাল্লাহ। তাবারানীতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। মানে কতটা গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম, যে আমি আপনার সাথে এই যে আজকে দেখা হলো, হ্যাঁ। যখনই দেখা হবে তখনই আমি আপনাকে সূরা আসর শোনাবো, আপনি আমাকে সূরা আসর শোনাবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। এই প্রসঙ্গে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেমন এই যে তাফসীর বিশারদগণ রয়েছেন, তাফসীর রাজি রাহমাহুল্লাহ, তিনি তার তাফসীর গ্রন্থে বর্ণনা করছেন যে ইমাম রাজি রাহমাহুল্লাহ এক বিদ্বানের উদ্ধৃতি দিয়ে বলছেন, বিদ্বানের নামকে উজ্জ্ব রেখেছেন, নাম বলেননি। হ্যাঁ। বিদ্বানের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে ওই বিদ্বানটি সূরাতুল আসরের তাৎপর্য বা ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। যেই সূরার তাৎপর্য সময়ের শপথ, কি এর তাৎপর্য হতে পারে, এটা খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় চিন্তিত ভাব নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছেন আর যাচ্ছেন আর বলছেন যে ইরহামু মাইয়া জুবুর আসি মালিহি, মানে হে পৃথিবীর মানুষ, তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যে ব্যক্তির পুঁজি নিমিষেই গলে যাচ্ছে। মানে ওই বরফ বিক্রেতা কিন্তু তার পুঁজিকে ইনভেস্ট করেছে বরফের উপর। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে বরফ বিক্রেতা তার পুঁজিকে ইনভেস্ট করেছে, মানে বরফ গলে যাওয়ার পূর্বেই তোমরা আমার কাছ থেকে বরফ কিনে নিয়ে যাও। এরপরে বলছেন, ওই বিদ্বানটি বলছেন হাজা মাআনি সূরাতুল আসর, মানে এটাই হচ্ছে সূরাতুল আসরের তাৎপর্য বা ব্যাখ্যা। তার মানে এখান থেকে বোঝালেন যে সময় যেমন চলে যাচ্ছে, এই সময় চলে যাওয়ার পূর্বেই তোমরা সময়কে মূল্যায়ন করো। সময় যখন দেখেন নদীর স্রোত চলে গেলে কিন্তু নদীর স্রোত ফেরত আসে না, সময় কিন্তু চলে গেলে এই সময়কে কখনো ফেরত আনা যায় না। দেখেন, প্রথম আয়াত যেটা আমরা বললাম ওয়াল আসর, মানে সময়ের শপথ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন যে ওয়াল আস, সময়ের শপথ। এখন আপনার কাছে আমার কাছে হয়তো প্রশ্ন থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের শপথ করলেন? এত কিছু থাকতে, হ্যাঁ, এত কিছু থাকতে, গাছপালা পাহাড় পর্বত থাকতে সময়ের শপথ কেন করলেন? এটার প্রথম উত্তরই হচ্ছে যে সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময় না থাকলে দেখেন আপনার সময় শেষ, আপনি কিন্তু মারা যাবেন। হ্যাঁ। এখন আপনার এই সময় দিয়ে, মানে আপনি মারা গেছেন, আপনাকে দিয়ে কোনো কাজ নেই। আপনার মৃত্যুর পূর্বেই যে নির্দিষ্ট সময় আছে, এই সময়ে আমাদেরকে কাজে লাগাতে হবে এই সময়কে। এরপরে ওয়াল আস গেল, ইন্নাল ইনসানা লাফি খুস, মানে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সাধারণভাবে এখন বলবেন যে কেন আমরা মানুষ ক্ষতির মধ্যে কেন নিমজ্জিত আছি? দেখেন, এখন পাশ দিয়ে একটা মানুষ যাচ্ছে, দেখেন এই যে একটা অবসর সময়, এই অবসর সময় সে কি করছে? ফোন নিয়ে ব্যস্ত আছে। এই কারণে ফোন নিয়ে ইত্যাদি নিয়ে গল্প, মানুষের গীবত, এগুলো নিয়ে ব্যস্ত আছে। এই কারণেই সময়, মানে সময়ের শপথ করে বলছেন যে সকল মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত। এখানে 4টা বিষয় বলেছেন। ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, মানে আমরা মানুষ নিজেরা করি কিন্তু মানুষকে উপদেশ দিই না।
হ্যাঁ, যদি মানুষকে উপদেশ দিই, মানুষ হয়তো আমার এই বিষয়টা গ্রহণ করতে পারবে না, আমাকে শত্রু ভেবে নিবে। এই যে মনের মধ্যে একটা চিন্তা, এই চিন্তা ভাবনা থেকে আমরা মানুষকে সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজ থেকে নিষেধ নিষেধ করি করে না। না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামও এই সূরাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেকের উচিত এই সূরাটা নিয়মিত পাঠ করা। আরেক সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সূরাতুল আসর নাজিল করা হলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং সাহাবায়ে কেরামও বলছেন যে এই সূরাই আমাদের জন্য যথেষ্ট, যথেষ্ট। যদি কোনো মানুষ এই সূরার তাৎপর্য বা ব্যাখ্যা বুঝতে পারে। তাহলে আপনার আমার জীবনে কত কিছু প্রয়োজন, কিন্তু সকল প্রয়োজনের মূল হচ্ছে একটা সূরা, যে হ্যাঁ, সকল কিছুর জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত এই সূরাটা নিয়মিত পাঠ করা। প্রিয় দর্শক, আমরা দাদুর মুখ থেকে সূরা আসরের বিস্তারিত শানে নজুল, এর অবতীর্ণ হওয়ার ইতিহাস এবং এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে এটা নিয়ে আমরা জানলাম। একটা জিনিস আমরা এখানে বুঝতে পারতেছি, সেটা হচ্ছে সময়ের দাম অনেক। সময় জি, যদি চলে যায় তাহলে কিন্তু সেটা আর কখনো ফেরত আসবে না। আপনার জীবনে কিন্তু সময়কে অনেক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, যখন আপনি যুবক হ্যাঁ, রয়েছেন। যে এটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। যখন আপনার হাতে টাকা আছে এই সচ্ছল সময়কে, অবস্থাকে হ্যাঁ, মূল্যায়ন সচ্ছল করতে। অবস্থাকে কিন্তু মূল্যায়ন করতে হবে। আপনি যদি শুধুমাত্র এই সূরাকে যদি একটু বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনাকে আর কোনো কিছু বুঝতে হবে না। তাহলে কিন্তু আপনি আল্লাহকে বুঝতে পারবেন। আল্লাহর যে বিধান, এটা বুঝতে গেলে বেশি কিছু জানতে হবে না। এই সূরাটা একটু কি বুঝেন, এর তাৎপর্য বুঝেন, তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ আর গুমরাহর পথে যাবেন না। তো আমাদের এই ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।